পচে যাওয়া, গলে যাওয়া সেই নর্দমায় মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষ পানি পিপাসায় পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাউজে কাউসার দিয়েছে, সবাই জানবে একটা জায়গায় আছে পানি পানি, সেই জায়গার নাম হচ্ছে হাউজ কাউসার। আর এই বন্টন যিনি করছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান মুনিব রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে জিলকদ মাসের শেষ জুমায় আমাদেরকে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়াতে আমি সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটি দিন, ক্ষণ, মাস সব কিছু কীভাবে ইবাদতে কাটাবো, ইবাদতের কিভাবে আমাদের দৈনন্দিন জীবন কাটবে, আমাদের প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস কিভাবে ইবাদতের মৌসুমে কাটবে, সেই বিষয়গুলি স্পষ্ট করে বর্ণনা করে গেছেন। আমাদের সামনে অপেক্ষমান একটি গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের নাম হচ্ছে জিলহজ মাস। আজকে চাঁদ দেখা গেলেই কালকে থেকেই জিলহজ মাস শুরু হবে, জিলকদ মাস চলে যাবে, জিলহজ মাস শুরু হবে। আজকে দিনে আমাদের এমন একটি মাসে প্রবেশ করছি যে মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ। এই প্রথম দশকের যে কত গুরুত্ব, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিতে গিয়ে তিনি সূরা ফজরের 3টি আয়াতে, প্রথম 3টি আয়াতে ইঙ্গিত দিয়েছেন এই প্রথম দশকের কত গুরুত্ব। আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন কাউকে বুঝাতে চাই, তখন আমরা ওই বিষয়ের উপর বুঝাতে গিয়ে আল্লাহর কসম খাই, যাতে এই বিষয়টা মানুষ বিশ্বাস করে, উপলব্ধি করে যে আল্লাহর কসম করে বলছি। কারণ কি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা মাখলুক, আল্লাহ সব কিছু জানেন। এই জন্য আল্লাহকে সাক্ষী রেখেই কসম খেতে হয়, অন্য কারো নামে না, আল্লাহর নামেই কসম খেতে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজে কসম খান, তার চেয়ে তো বড় আর কেউ নাই, তিনি আর কার নামে কসম খাবেন। তিনি যখন কসম খান কোনো জিনিসের, কোনো বিষয়ের উল্লেখ করে, তখন বুঝতে হবে ওই বিষয়টা, ওই সময়টা, ওই দিনটা, ওই ক্ষণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মূল্যবান। যেমন সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসরের কসম খেয়েছেন, যোগের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য তার সময়ের দরকার, তার যোগের দরকার, সময়ের সমষ্টি দিয়েই তার যোগ পরিবর্তন হয়। একটা ইম্পর্টেন্ট বিষয় তিনি কসম খেয়েছেন। কিন্তু সূরা ফজরের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের বক্তব্যগুলি উপস্থাপন করার আগেই কয়েকটা বিষয়ের কসম খেয়েছেন। এর মধ্যে প্রথম কসম খেয়ে বলছেন ওয়াল ফজর, ফজরের কসম। কিসের কসম? ফজরের কসম। তো এই যে ফজর শব্দটা এসছে, এটা তো আমরা অনেকেই চিনি, জানি। ফজর শুরু হয় দিনের শুরু, ফজর দিয়ে কি হয়? দিনের শুরু, ফজরের ওয়াক্ত। এই ঠিক একই ফজর, এই ফজরের কথাই আল্লাহ তাআলা বলেছেন। তো এটা কোন ফজর? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সূরা ফজরের আল্লাহ তাআলা যে ফজরের কসম খেয়েছেন, এই ফজরটা হচ্ছে 9 জিলহজ রাত চলে যাওয়ার পরে 10 জিলহজের প্রথম সকাল, 10 জিলহজের প্রথম সকালের ফজরের কসম আল্লাহ তাআলা খাচ্ছেন, ওয়াল ফজর। আর বলছেন পরের আয়াতে ওয়ালায়ালিন আশর, এবং আরো কসম খাই 10টি রাতের, ওয়ালায়ালিন
আশর, 10 রাতের কসম। এটাও মুফাসসির কেরাম বলেছেন এই 10 রাত বলতে জিলহজ মাসের 10 রাত। তাহলে প্রথম আয়াতে খেয়েছেন জিলহজ মাসের 10 তারিখের ফজরের কসম, দ্বিতীয় আয়াতে খেয়েছেন এই জিলহজ মাসের 10টি রাতের কসম। ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল-লাতর, এবং জোর এবং বেজরের কসম। এই 10টি রাতের মধ্যে জোর রাত আছে, বেজর রাতও আছে, জোর দিন আছে, বেজর দিনও আছে। এই যে জোর এবং বেজর, 10 রাত, ফজর, এই 3টা বিষয়ের যে কসম খেয়েছেন, এই কসম খাওয়ার অর্থ হলো এই জিলহজ মাসের প্রথম দশকের রাত এবং এই দিবসের ফজর, এই দিবসের রাত, দিনগুলি অত্যন্ত মূল্যবান কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিশ্বনবী বলেন জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে এত প্রিয়, যত দিন রাত আছে, যত ইবাদত হয় এই 10 দিন ছাড়া, যত ইবাদত বন্দেগী মানুষ করে সারা বছর, ওই সব ইবাদত বন্দেগীর চাইতে আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের আমলগুলি আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অন্য যে কোনো আমলের চাইতে বেশি প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। এই 10 দিন আজকে চাঁদ উঠলেই আপনি পেয়ে যাবেন। কত সৌভাগ্যবান আপনার মতো কত মানুষ এই জিলহজের 10 তারিখ পাওয়ার আগেই পৃথিবী থেকে চলে যাবে। আমিও আপনিও চলে যেতে পারি আজকে, কিন্তু যদি হায়াত পাই এই 10টা দিন, তাহলে আমাদের জন্য একটা মৌসুম। বিগত দিনে কি করেছি সেটা ভুলে যান, অন্তত এই সামনের 10টা দিন যেন আমরা আমলে কাটাতে পারি, এই 10টা দিনের মূল্য যেন দিতে পারি। যখন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10 দিনের ব্যাপারে এরকম মন্তব্য করলেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় অন্য যে কোনো দিনের আমলের চাইতে, তখন সাহাবায়ে আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল কি এই 10 দিনের আমল? জিহাদের চাইতে বেশি প্রিয় কি এই 10 দিনের আমল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এই 10 দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। তবে জেনে রাখো, যে মুজাহিদ তার জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, জিহাদ করতে করতে জীবনও দিল, মালও দিল, শহীদ হয়ে ফেরত আসছে, শহীদ হয়ে মাঠে ময়দানে পড়ে আছে, আল্লাহর জান্নাতে চলে গেছে, তার কথা ভিন্ন, তার কথা আলাদা। যার জান মাল সবই দিয়ে বিলিয়ে দিল, সেই আমলটা এই আমলের সাথে না, সেটা ভিন্ন। কিন্তু একটা সাধারণ মুজাহিদ জিহাদের অংশগ্রহণ করেছে, সে গাজী হয়ে ফিরেছে, ওই আমলের চাইতে বেশি মূল্যবান হচ্ছে এই 10 দিনের নেক আমল। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের নেক আমল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, এটা জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। জানতে পারলেই মানতে পারবো। আজকে যদি আমরা জেনে নিই, তাহলে আগামী 10 দিনের জন্য আমরা একটা প্রস্তুতি নিতে পারবো এবং আমরা আজকে থেকেই আমলটা শুরু করতে পারবো। প্রথম কাজ হচ্ছে, যদি আজকে চাঁদ উঠে যায়, ওঠার সম্ভাবনাই বেশি। আমি যতটুকু জেনেছি সৌদিতে গতকালকে চাঁদ উঠে গেছে, তো আজকে একদিন ডিফারেন্স সাধারণত থাকে। তো আজকে যদি চাঁদ ওঠে তাহলে 29 পূর্ণ হবে, 30 হবে না, 29 পূর্ণ হবে, হলো মাস কমপ্লিট। যদি চাঁদ উঠে যায়, তাহলে প্রথম করণীয় কি? জিলহজ মাসের অনেকগুলো আমলের মধ্যে সবচেয়ে বড় যে আমলটা ফরজ, সে আমল ইতিমধ্যেই আমল করার জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা কিন্তু চলে গেছে। সে আমলের নাম কি? হজ। আমাদের ইমাম সাহেবও আলহামদুলিল্লাহ এই বছর যাওয়ার সুযোগ পেয়েছেন এবং আমাদের এই মসজিদ কমিটির মুসল্লির অনেকেই দায়িত্বশীলরা
হজে চলে গেছেন। এই মহল্লা আশেপাশে সারা বাংলাদেশ না, সারা পৃথিবী থেকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, হজ করার জন্য চলে গেছেন। এটা তাদের জন্য সৌভাগ্যবান, তারা আল্লাহর মেহমান। তাদের হজগুলি যেন আল্লাহ তাআলা সহজ করে দেন, কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। তারা তো হজ করে আসবেন, হজের বিষয়ে আলোচনা হয়েছে যথেষ্ট, আমি সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট আপনাকে মনে করে দিতে চাই, যারা হজ করতে চলে গেছেন তারা তো গিয়েছেন আল্লাহর মেহমান হিসাবে, তারা সৌভাগ্যবান। কিন্তু আমরা যারা যেতে পারি নাই, আমাদের করণীয় কি? তাদের করণীয়, তাদের কাজ কিন্তু শাওয়াল মাস থেকে শুরু হয়ে গেছে। রমজান মাসের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। শাওয়াল মাসের পর থেকেই হজের প্রস্তুতি হিসাবে ইহরাম বেঁধে তারা সফরে বের হতে পারবে। শাওয়াল, জিলকদ এবং এই জিলহজ মাস হচ্ছে মূল কাজ, যেটা 8 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত হাজী সাহেবরা করবে। কিন্তু আমরা যারা যে দেশে আছি, যারা হজ করতে পারি নাই, আজকে এই যে চাঁদ উঠবে জিলহজ মাসের, চাঁদের মধ্যেই তো হজ শব্দটা আছে, হজ করার, ইচ্ছে করার। আমরা যারা যেতে পারি না, তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে, আমরা যারা যেতে পারছি না, আমাদের মধ্যে 2 কোয়ালিটির মানুষ আছে। কোন কোয়ালিটি? 1 নম্বর কোয়ালিটি হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কুরবানি করার, তারা কি করবে? কুরবানি করবে। কত তারিখ? 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত কুরবানি করবে। মূলত 10 তারিখে টার্গেট হচ্ছে কুরবানি করা, যাদেরকে আল্লাহ এবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। তাহলে তাদের জন্য আজকে থেকে আমল শুরু বিশেষ। এবং যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, তারাও যদি এই আমলগুলি করে, তারাও সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা কি? 1 নম্বর হলো, আজকে যখনই আমি জেনে ফেললাম যে আজকে রাতে চাঁদ উঠতে পারে, তো আজকেই যারা কুরবানি দেবেন তাদের জন্য নখ কাটা, চুল কাটা নিষেধ। তাহলে আজকেই আপনি কেটে ফেলতে হবে। যদি জুমার আগে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে থাকেন, তাহলে মাগরিবের সালাতের আগেই আপনি চুল, নখ কাটা থেকে কেটে পরিষ্কার হয়ে যান, পরিচ্ছন্ন হয়ে যান, নারী পুরুষ সকলেই। এবং যারা কুরবানি দিবে তাদের জন্য এটা ওয়াজিব। আর যারা কুরবানি দিবে না, তারাও যদি আমল করেন, অনেক হাদিসে এসেছে, নবী বলেছেন তারাও কুরবানি দেওয়ার সমান সওয়াব পেয়ে যাবে, যদি নখ চুল কাটা থেকে বিরত থাকে। এবং কাটবে কবে? 10 তারিখের পরে, কুরবানির পরে। এই কয়েকটা দিন যে বিরত থাকলেন, সেই জন্য। আর এটা হচ্ছে প্রথম প্রস্তুতি। এখন থেকে আপনি প্রস্তুতি নেন, 1 নম্বর। 2 নম্বর হলো, যখনই আপনার চাঁদ উঠে গেল, চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব প্রকাশের জন্য 3টি বাক্য দিয়ে আল্লাহর বরত্ব প্রকাশ করা সুন্নাহ। কয়টা বাক্য? একটি হচ্ছে তাকবীর, 2 নম্বর হচ্ছে তাহলিল, 3 নম্বর কি? তাহমিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তো আপনারা পারেন। কবে পড়বেন? ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে আমাদের সমাজে প্রচলিত হলো ঈদগাহে যাওয়ার এই তাকবীর। ঈদের মাঠের তাকবীর হচ্ছে এটা না। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই আপনি যার যার প্রত্যেকে, নারী পুরুষ সকলেই, নারীরা আস্তে আস্তে, পুরুষেরা জোরে জোরে এই তাকবীর পড়তে থাকবেন। কত তারিখ পর্যন্ত? একদম ঈদগাহে যাওয়ার ইমাম সাহেবের সামনে যাওয়ার, ইমাম খুতবার আগ পর্যন্ত আপনি পড়তে থাকবেন। ইমাম সাহেব যদি খুতবার মধ্যে তাকবীর পড়ে, সাথে সাথে আপনিও পড়বেন। এরপরে এটা কন্টিনিউ করবে, যেটা নাকি ওয়াজিব আকারে, সেটা হবে 9 জিলহজের ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। তখন পড়াটা হচ্ছে ওয়াজিব। 9 জিলহজ মানে ঈদের আগের দিনের ফজরের পরে সালাম ফিরেই 2 বার অথবা 3 বার প্রত্যেককেই, ইমাম, মুক্তাদি সকলকে বলতে হবে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটি হচ্ছে ওয়াজিব। আর সাধারণভাবে
চাঁদ ওঠার পর থেকে সকলেই আমরা রাস্তা ঘাটে, অফিস আদালতে, বাসায়, রান্নার কাজে, তরকারি কোটার কাজে, মহিলারা, মা বোনেরা, তারপরে আপনারা যারা বিভিন্ন পেশায় জড়িত আছেন, রিক্সা চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, ড্রাইভ করছেন, অফিস চালাচ্ছেন, বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, গরু কিনতে গিয়েছেন, গরু তো কিনবেন সেটা বলবো, এই যে কুরবানির পশু কিনতে গিয়েছেন, আমরা এই ঈদের নাম চাঁদ উঠলেই যেখানে আসে গরু আর ছাগল, যেখানে আসে কি যে গরু আর ছাগল না, যেখানে ঢুকিয়ে নেন এই চাঁদ ওঠার পর থেকে আল্লাহর বরত্ব প্রকাশ করতে হবে, আল্লাহর প্রশংসায় লিপ্ত হবে। তিনটা শব্দ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার প্রশংসা? লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কালিমা আপনাকে উচ্চারণ করতে হবে, এই কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রশংসা করবেন কার? ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। এটা আমাদের জন্য, এটা আজকে এখন পড়লে কোনো সওয়াব নাই, চাঁদ ওঠার আগে পড়লে কি নাই, কোনো সওয়াব নাই, এটা কোনো আমলের মধ্যে পড়বে না। কিন্তু বিশেষ দিনে চাঁদ ওঠার পর থেকে এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল, আপনার এই তালবিয়াটা, আপনার তালবিয়া বলা যাবে না, তালবিয়া হচ্ছে হাজী শব্দের জন্য। আর আমরা যে তাকবীরটা পড়ব, এই তাকবীরটা আল্লাহর কাছে অন্য যে কোনো সময় যত তাকবীর হয়, আজানের মধ্যে তাকবীর আছে না নাই? মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে তাকবীর দিচ্ছে, ইকামতে তাকবীর দিচ্ছেন, আপনি সালাতে দাঁড়িয়ে তাকবীর দিচ্ছেন, রুকুতে, সিজদায়, যখন কত তাকবীর, যত তাকবীর দিয়েছেন সারা বছর, সমস্ত তাকবীরের চাইতে আল্লাহর কাছে এই চাঁদ ওঠার পরের তাকবীরটা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আমরা চুপ থাকবো না, মোবাইলে সেট করে নিব তাকবীর। আপনি এই মোবাইলে এই 10 দিন কিছুই শোনা দরকার নাই, শুধু তাকবীরই শুনেন, অল্প সাউন্ডে। বাসায় ছেড়ে রাখেন, সারাক্ষণ অফিসে ছেড়ে রাখেন, পকেটে বাজতেছে, রাস্তাঘাটে বিরাট গরু ছাগলের হাটের ঘোষণা না দিয়ে ওই মাইকের মধ্যে ছেড়ে রাখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাটের মধ্যে যেন সমস্ত মুসলমানরা, কোনো হিন্দু যায় গরু ছাগল কিনতে? সব মুসলমানের বাচ্চারা যায়, অথচ হিন্দি গান লাগাইয়া তারপরে বলে কুরবানি কুরবানি। হ্যাঁ, হিন্দি গান লাগাইয়া আপনারা গান বাজনা সহকারে কুরবানির আগমন করেন, অথচ এগুলি বাদ দিয়ে যে তাকবীর, আল্লাহ নবী, সাহাবায়ে আজমাইন, এবং কি বর্ণনায় পাওয়া যায় সাহাবীরা ঘর থেকে বের হয়ে গেছেন চাঁদ ওঠার পরে, বাজারে চলে গেছেন, যাতে করে ওনারা জোরে তাকবীর পড়বে আর লোকেরা শুনে শুনে ওনাদের সাথে যেন তাকবীর পড়ে, তারা যেন বুঝে ফেলে হ্যাঁ চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে। কারণ চাঁদ না উঠলে তো এই তাকবীরের কথা শুনতে পারতাম না। যেহেতু তাকবীর পড়ে ফেলেছে, কাজে বোঝা গেছে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কাজে আমাদের সমাজে এমন একটি সুন্নাহর পরিবেশ আমার আপনাকে করতে হবে আজকেই, চাঁদ ওঠার পর থেকে। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে এটা গেল নরমাল, মানে সবার জন্য, পড়লে সব, না পড়লে গুনাহ নাই। কাউকে আবার বিরক্ত করবেন না। হ্যাঁ, আপনি দাওয়াত দিবেন, ভাই পড়েন, বাসের মধ্যে পারেন, যেখানে জনসমাগম আছে সেখানে গিয়ে আপনি জোরে পড়লেন, আর পড়ার পরে বলবেন যে ভাই আসলে আমি বাসে উঠছি কিছু বিক্রি করার জন্য, মনে করবেন না। ওই যে বাসে উঠেই তো কিছু না কিছু বলে তারপরে বেচা কেনা শুরু করে। আপনিও যদি বাসে উঠে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা যদি পড়েন, তাহলে যাত্রীরা মনে করবে মনে কিছু বিক্রি করার জন্য হুজুরে এরকম তাকবীর পড়া শুরু করছে। কিন্তু আপনি বলে দিবেন, তাকবীরটা পড়বেন জোরে, বলবেন ভাইয়েরা মনে কিছু নিয়েন না, আসলে জিলহজ মাস শুরু হয়ে গেছে তো এই জন্য আমিও তাকবীর পড়বেন, আপনারা এই আমলটা করেন, দাওয়াতি কাজ হয়ে গেল। কাজী আমার ভাইয়েরা এইভাবে দাওয়াতি কাজ করেন, এটা একটা সুন্নাহ, এটা পুনরুজ্জীবিত করেন। একটা সুন্নাহ যদি সমাজ থেকে আউট হয়ে যায়, সেই সমাজে যদি ওই সুন্নাহটা যে নতুন করে আবার চালু করে, সে চালু করার কারণে যত মানুষ এই আমলটা করবে সমান সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমরা এই সুন্নাহটা চালু করবে, আমরা এই চাঁদ ওঠার পর থেকে তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে চলে গেল তাকবীরের ফাংশন। এরপরে আসেন, আপনি যদি মনে করেন যে আমি নফল সিয়ামে এই 10 দিন কাটাবো, তাহলে আপনাকে 9 দিন সিয়াম রাখার অনুমতি আছে। কয়দিন?
9 দিন 10 দিনে পারবেন না, কারণ 10 তারিখে কি কুরবানি, ওই দিন সিয়াম রাখা হারাম। কাজেই আপনি 9 দিন সিয়াম রাখতে পারেন, এটা ওয়াজিব না, ফরজ না, এটা রাখলে সওয়াব আছে। অন্য যে কোনো নফল সিয়ামের চাইতে এই 10 দিনের সিয়াম আল্লাহর কাছে কি প্রিয়, অধিক প্রিয়। আগেই তো বলা হয়েছে যত নেক আমল করবেন, যত তাসবিহ তাহলিল পড়বেন, যত নফল কাজ করবেন, অন্য সময়ের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর কাছে কি বেশি প্রিয়। কাজী আমার ভাইয়েরা, যদি নফল সিয়াম রাখতে চান তাহলে আমরা ধরেন আজকে যদি চাঁদ ওঠে, কালকে থেকেই 9টা সিয়াম একটানাও রাখতে পারি, কিছু কিছু সিয়ামও রাখতে পারি, সোমবার বৃহস্পতিবার রাখতে পারি। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সিয়াম যেই ব্যাপারে ফজিলতের কথা আসছে, সেই সিয়ামটা হচ্ছে আরাফার সিয়াম। এটা কোন সিয়াম? আরাফার সিয়াম। যদিও হাজি সাহেবরা কিন্তু ওই দিন সিয়াম রাখতে পারবে না, আরাফার দিন আরাফার ময়দানে না গেলে হজ হবে না, কিন্তু তারা সিয়াম রাখবে না। রাখবে কারা? আমরা যারা যেতে পারছি না তারাও সিয়াম রাখবো। বিশ্বনবী বলেন আরাফার সিয়াম, আরাফার দিনে কেউ যদি সিয়াম রাখে, আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামের বিনিময়ে বিগত 1 বছর এবং সামনের 1 বছরের সাগিরা গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে এই সিয়ামটা রাখবে তার জন্য অন্য কোনো সিয়াম, নফল সিয়ামের মধ্যে 2 বছরের অগ্রিম গুনাহের মাফের কথা নাই। আপনি আশুরার সিয়ামের ফজিলত দেখেন, সেখানে গত 1 বছরের গুনাহ মাফের ফজিলতের কথা আছে। কিন্তু এই আরাফাতের সিয়াম একমাত্র 2 বছর, 1 বছর বিগত 1 বছর, আর 1 বছর হচ্ছে সামনের 1 বছর। কয় বছর হলো? 2 বছরের অগ্রিম। আগামী বছর বেঁচে থাকবেন কিনা তাও গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার সিয়ামটা এত পছন্দ করেন যে অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই সিয়ামটা আমরা রাখবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা রাখবো কবে? আমরা কি আরাফার দিন, সৌদি আরবের আরাফার দিন রাখবো, নাকি বাংলাদেশের 9 তারিখের আরাফার দিন রাখবো? এই ব্যাপারে মতানৈক্য চলছে, চলবে। সমাধান এখনো খুঁজে পাওয়া যায় নাই। তো যেহেতু সমাধান হয় না, কেউ বলছেন যেহেতু 10 তারিখে কুরবানি করেন বাংলাদেশের চাঁদের হিসাবে, তাহলে 9 তারিখ আরাফার দিনে সিয়াম রাখবেন। আবার কেউ বলছে যেহেতু একমাত্র আরাফার মাঠ একটাই পৃথিবীতে, সেটা মক্কাতে, আর সেদিন একদিনই পৃথিবীর মানুষ জেনে ফেলেছে আরাফার দিন, এটা বাংলাদেশের হিসাবে 8 তারিখে হতে পারে, অর্থাৎ আগামী শনিবার। যদি আজকে চাঁদ ওঠে, আগামী শনিবার হতে পারে, ঈদের 2 দিন আগে হতে পারে, আমাদের বাংলাদেশের হিসেবে 2 দিন আগে। এই জন্য অনেকে সাবধানতা অবলম্বনের জন্য, যেহেতু নফল, আর নফল সিয়াম 1 থেকে 9 তারিখ পর্যন্ত এমনি রাখার অনুমতি আছে। কাজে আপনি 8 এবং 9 বাংলাদেশের হিসাবে যদি রাখেন 2টা সিয়াম, তাহলে আপনি কোনো না কোনো দিক দিয়ে আপনি আরাফার সিয়াম পেয়ে যাবেন। এটা হচ্ছে নিরাপদ। মতানৈক্যের মধ্যে না গিয়ে, যেহেতু 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার অনুমোদন আছে, কাজে আপনি 2 দিন যদি নফলের নিয়ত করে সিয়াম রাখেন, একটা না একটা দিন 8 তারিখ বা 9 তারিখ আরাফার দিন পড়েই যাবে। পড়লে কি হবে? আপনি ওই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ ভালো জানেন কোন দিকটা আমল করলে, যেহেতু আমাদের কাছে এই বিষয়টা অস্পষ্ট। আগে এরকম ছিল না। আগে বাংলাদেশের মানুষ 10 তারিখে কুরবানি করতো, 9 তারিখে আরাফার নিয়ত করে সিয়াম রাখতো, কারণ এত মিডিয়ার যুগ ছিল না যে সাথে সাথে জানা গেছে সৌদি আরবের কি খবর। যাই হোক, যেহেতু এটা মতানৈক্যের বিষয়, 2টা সিয়াম রাখলে নিরাপদ। আচ্ছা, এখন আসেন আর কি আমল আছে। আমলের কয়টা কথা বললাম। একটা হলো যারা কুরবানি করবে এবং কুরবানি করবে না, চাঁদ ওঠার আগ থেকেই নখ চুল কাটা এগুলি কি বন্ধ রাখবে। 1। 2 নম্বর হচ্ছে চাঁদ ওঠার সাথে সাথেই তাকবীর, তাহলিল, তাহমিদের বাক্য উচ্চারণ করতেই থাকবে। আর এর মধ্যে ওয়াজিব হলো 9 তারিখ ফজরের পর থেকে একদম 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকের উপর এটা ওয়াজিব। ফরজ সালাতের পরেই ফরজ সালাত সালাম ফিরাবেন, ইমাম মুক্তাদি সবাইকে এটা বলতে হবে। আচ্ছা, এটা গেল তাকবীরের বিষয়।
আর কি বলেছি? আর বলেছি এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9টা সিয়াম নফল আপনি রাখলে ভালো, আলহামদুলিল্লাহ, আর না রাখলে কোনো ক্ষতি নাই। রাখলে অন্য যে কোনো সিয়ামের চাইতে আল্লাহর কাছে বেশি সওয়াবের প্রত্যাশা রাখি। আর বিশেষ করে এই 9 দিনের সিয়ামের মধ্যে আরাফার সিয়ামটা ইম্পর্টেন্ট। যদি রাখেন, না রাখলে গুনাহ নাই। রাখলে কি হবে? অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হলো মোটামুটি আমল। এর মধ্যে গুরুত্বপূর্ণ আমল কি? গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি। কে? কোরবানি। এই তো এখন আমাদের কোরবানি প্রস্তুতি নিতে হবে। তো কোরবানি করবেন কার জন্য? পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। কারণ হলো আপনি যদি কোরবানি না দেন তাহলে পরিবারের মানুষ গোশত খেতে পারবে না। আপনি যদি কোরবানি না দেন সমাজের মানুষ গোশত খেতে পারবে না। আপনি যদি কোরবানি না দেন তাহলে সমাজের মানুষ আপনাকে কটাক্ষ করবে। আপনি একটা কোরবানি পর্যন্ত দিতে পারলেন না, তাহলে সমাজের মানুষে যেন এই কথা না বলে, পরিবার থেকে যেন এই কমপ্লেইন না আসে যে একটা মানুষের বাড়িতে গিয়ে হাত পাতবো নাকি, একটা গরু জবাই করলে, খাসি জবাই করলে তো খেতে পারতাম। এই জন্য কোরবানি দেব? কি বলেন? এই জন্য দিব কার জন্য? আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য দিব? কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার জন্য কোরবানি করো। কার জন্য? বিশ্বনবী মক্কি জীবনে অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে মাত্রা যখন ছাড়িয়ে গেল, শেষ 3টি বছর যখন দাদা হারালো, চাচা আবু তালেবকে হারালো, জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন, সন্তান হয় মরে যায়, কাফেররা চতুর্দিক থেকে নবীকে তোহমত দেয়, গালাগালি করে, অত্যাচার নির্যাতন করে। এই অত্যাচার নির্যাতনকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ছোট্ট একটি সূরা নাজিল করলেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরা কাউসার নাজিল করে আমার আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাত্র 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, মানুষের কথায় বিচলিত হবেন না। তারা আপনার কি কেড়ে নিয়েছে? আপনাকে তো শুধু বলেছে আপনি নপুংসক, আপনার কোনো বংশ পরিচয় নাই, সন্তান হয় আর মরে যায়, ছেলে নাই, শুধু মেয়েরা বেঁচে আছে। চিন্তা করবেন না, দুনিয়ার সব কিছু হারালেও পৃথিবীর মানুষ কিছুই আপনাকে দিতে পারবে না। আমি যা দিব তা অমূল্য সম্পদ। জেনে রাখেন আপনাকে কি অমূল্য সম্পদ দিলাম। জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনার জন্য আমি হাউজে কাউসার উপহার রেখে দিলাম। হাউজে কাউসার দিয়ে দিলাম, যে কাউসারের পানির পেয়ালা হবে আকাশের সমতুল্য পেয়ালার সমান, আকাশের তারকার সমতুল্য পেয়ালা হবে হাউজে কাউসারের পেয়ালা। এক পেয়ালা পানি পান করার জন্য সমস্ত নবীরা উম্মতেরা হায় হুতাশ পেরেশানি হবে। এক ঢোক পানি পান করার জন্য সবাই সিরিয়াল ধরবে, শুধু আপনার হাতে এই বন্টনামা থাকবে। আপনি যাকে পান করাবেন সে পান করতে পারবে, সে হাউজে কাউসার। এবং এক পেয়ালা পানি পান করলে তার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসাই লাগবে না। যেদিন পিপাসার কারণে মানুষের পচে যাওয়া, গলে যাওয়া সেই নর্দমায় মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষ পিপাসায় পানি বলে চিৎকার শুরু করে দিবে, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাউজে কাউসার দিয়েছে। সবাই জানবে একটা জায়গায় আছে পানি, সেই জায়গার নাম হচ্ছে হাউজ কাউসার। আর এই বন্টন যিনি করছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে হাউজে কাউসার দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, আপনাকে এত বড় একটা নিয়ামত দিলাম, আপনি কি আমার প্রশংসা করবেন না? আপনি কি আমার ইবাদত বন্দি করবেন না? তাহলে অন্তত 2টা জিনিস আপনাকে, এটা মক্কি জীবন, 2টা জিনিস আপনাকে জানিয়ে দিলাম, 2টা ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করেন।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়াদহা, একটা হচ্ছে আমার জন্য সালাত করো। কার জন্য হবে সালাত? ওয়ানহার, এবং কুরবানি করুন। কার জন্য? আল্লাহর জন্য, আপনার রবের জন্য। শুধু তাই না, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, ও নবী বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলুন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ। কয়টা জিনিস? আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, আমার জীবনের যত ইবাদত আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব রব্বুল আলামিনের জন্য, কোনো মানুষের জন্য না। আপনি বলে দিন, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি করি না, কোনো মানুষকে খুশি করার জন্য আমি সালাত আদায় করি না। আমি যা কিছু করি রব্বুল আলামিনের জন্য করি। আমাকে আপনাকেও এই শিক্ষাই নিতে হবে, কুরবানি কোনো মানুষের কথাই না, কুরবানি কোনো লোক দেখানো বিষয় না, কুরবানি কোনো লৌকিকতা না, কুরবানি হচ্ছে ইবাদত। আল্লাহর নবী যেভাবে করেছেন সেভাবেই করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার উদ্দেশ্য না। আপনার সামর্থ্য আছে কুরবানি দিবেন, সামর্থ্য নাই কুরবানি দেওয়ার কোনো দরকার নাই। কুরবানি যখন দেবেনই তখন আপনাকে যাতে এটা ইবাদত হয়, শুধু গোশত খাওয়ার উৎসব না হয়, এই জন্য ইবাদতের পদ্ধতিও জানতে হবে। আপনি যে কোনো পশু কুরবানি দিলে তো কুরবানি আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পশু নির্ধারণ করে দিয়েছেন। বিশাল বড় হাতি জবাই করলে কি কুরবানি হবে? না। আপনাকে তিনটা প্রাণী চয়েস করতে হবে। একটা হচ্ছে ছাগল, 2 নম্বর হচ্ছে ওট, 3 নম্বর গরু। কয়টা হলো? 3টা। ছাগল, গরু, ওট, এই 3টার আবার নারী পুরুষ আছে, হয়ে গেল কয়টা? 6টা। তারপরে দুম্বার ভেড়া আছে, এই দুম্বা আবার ভেড়া হচ্ছে ছাগলের সাথে ইনক্লুড। এভাবে করে এই প্রাণীগুলি আপনাকে অনেকে মহিষের কথা জঙ্গি গরুর সাথে ক্যাশ করে বলেছে, যদিও এটা অস্পষ্ট। এভাবে করে আপনি এই পশুগুলি কুরবানির জন্য সিলেক্ট করবেন। সিলেক্ট করতে গিয়ে আপনি যখন পশু ক্রয় করবেন, আমার সামর্থ্য অনুযায়ী ক্রয় করবেন। আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই। যদি মনে করেন আমি একটা ছাগল কুরবানি করব, এতটুকুই অ্যাবিলিটি আছে, আবার 7 জনে মিলে একটা গরু কুরবানি করব, এতটুকু অ্যাবিলিটি আছে, তো এই 7 জনে মিলে 20,000 টাকা করে 1,40,000 টাকার গরু না দিয়ে বরঞ্চ 20,000 টাকা দিয়ে একটা খাসি দেওয়া আপনার জন্য উত্তম। কি বলেছি? উত্তম। না জায়েজ বলি না, জায়েজ বলেছি উত্তম। আর 7 ভাগে কুরবানি দেওয়া কি? জায়েজ। কিন্তু উত্তম কোনটা? 20,000 টাকা দিয়ে একটা খাসি, একটা বকরি, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা আপনি যদি দেন, তাহলে পরিবারের সদস্য 100 যদি হয় তবু সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি 7 ভাগে দেন, এটারও দলিল আছে। মুসাফির অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অনুমতি দিয়েছেন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন ওটের মধ্যে 10 ভাগ, গরুর মধ্যে 7 ভাগ। এখন এই যে উট, গরু, ছাগল আপনি চয়েস করবেন, দিবেন কি আল্লাহর রাস্তায়? আল্লাহ তো ভালোটা চায়। আল্লাহ আপনার ত্রুটিপূর্ণ কোনো জিনিস চায় না। আপনি হারাম কোনো বস্তু দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। 1 নম্বর হলো হালাল ইনকাম। 1 নম্বর কি? হালাল ইনকামের যদি 10,000 টাকা হয় হালাল ইনকাম, তাহলে আল্লাহ কবুল করবে। আর 10 লক্ষ টাকাও যদি হারামের হয়, আল্লাহ এই কুরবানি কবুল করবে না। তাহলে আপনার টাকাটার চিন্তা করতে হবে হালাল না হারাম। যদি কবুল করাতে চান, কার কাছে? আল্লাহর কাছে। যদি কবুল করাতে চান তাহলে হালাল টাকা আনতে হবে। হালাল টাকা আছে, সামর্থ্য হয়েছে। সামর্থ্যের মধ্যে 2 ধরনের মত আছে। কেউ বলেছেন কুরবানি করা ওয়াজিব, সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে, ওয়াজিব। কারণ একটা হাদিস আছে খুব কঠিন। বিশ্বনবী বলেছেন যাদের সামর্থ্য থাকার পরও
কোরবানি করে না তারা যেন ঈদগার মাঠে না আসে। কত বড় হুমকি দেওয়া হয়েছে! সামর্থ্য থাকার পরও কোরবানি করে নাই তারা যেন কোথায় না আসে? ঈদের জামাতে না আসে। তাহলে এই ধমকির মাধ্যমে অনেকে বলেছেন এটা ওয়াজিব। আবার সাহাবাই আজমাইনদের, খোলাফায়ে রাশিদিনদের আমলের মধ্যে দেখা যায় মাঝে মধ্যে ওনাদের সামর্থ্য থাকার পরও ওনারা কোরবানি থেকে বিরত থেকেছেন, কারণ এটা উম্মাতকে বুঝাতে চান এটা ওয়াজিব না, এটা সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোরবানি ছেড়ে দেন নাই, সব সময় কোরবানি করেছেন। কোরবানি ফরজ হওয়ার পর থেকে সব সময় কি করেছেন? কোরবানি জায়েজ হওয়ার পর থেকে সব সময় কোরবানি করেছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কোরবানি করেছেন। এখন আপনি চয়েস করবেন কোনটা? চয়েস করতে গিয়ে আপনাকে দেখতে হবে যে এই পশুগুলি যে আপনি কিনবেন, কিনার মধ্যে স্পষ্ট ল্যাংড়া, কোরবানি হবে না। স্পষ্ট কানা, একদম কানা, দুই চোখে দেখে না, কোরবানি হবে না। পা ল্যাংড়া, একদম ল্যাংড়া, কোরবানি হবে না। তারপরে কি? একদম জীর্ণ শীর্ণ, উঠে দাঁড়াতে পারে না, স্পষ্ট রোগে তাকে আক্রান্ত করে ফেলেছে, স্পষ্ট রোগী, কোরবানি হবে না। অর্ধেক কান কাটা, অর্ধেক শিং ভাঙা, এগুলি কোরবানি হবে না। এগুলি আপনাকে দেখে দেখে কিনতে হবে। তারপরে এমনটা যদি হয়ে যায় কিনার পরে দেখা গেল আপনাকে লুকোচুরি করে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু দেখে শুনে অন্তত এই কাজগুলি করা যাবে না। তাহলে এই কুরবানির ক্রয় করবেন কোরবানির পশু নিয়ে। আল্লাহু আকবার! মোবাইলের যুগ, আমরা ইবাদতটাকে কি হাসি তামাশার পাত্র বানিয়েছি। মোবাইল আর মোবাইল, কোরবানি গরুর সাথে সেলফি, কোরবানি জবাইয়ের সাথে সেলফি, কোরবানির গোশত বন্টনের সাথে সেলফি, মানে সেলফি আর সেলফি তুলতে তুলতে মানে ইবাদতটাকে একদম শেষ করে দিয়েছেন। মানে লৌকিকতা, লোক দেখানোর একটা। আচ্ছা আপনি বলেন তো, আপনি যে এখানে বসে আছেন কয়বার সেলফি তুলছেন? যে আমি খুতবা শুনছি, আমি নামাজে দাঁড়ালাম, এরকম করেন? এটা সচেতন যারা তারা এগুলি করে না। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। অথচ একটা বড় গরু যদি কেউ কিনে, তার গলার মধ্যে বড় একটা মালা পেঁচাইয়া, তার কিছু, ওর একটা গরু আছে, কিছু গরু কিনে ওর গলার মধ্যে আর একটা মালা পেঁচায়, তারপরে ব্যান্ড বাট্টি বাজাইয়া তারপরে মহল্লার মধ্যে আনে। নাউজুবিল্লাহ! এটা ইবাদত না ভাই, এটা লোক দেখানো। এটা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না। আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য থাকতে হবে আল্লাহর ভয়। এটা আল্লাহর একটা হুকুম। আপনি কি জানেন এই হুকুমটা পালন করতে গিয়ে আমরা কার অনুসরণ করি? এই যে পশু কুরবানি করছি, এই পশু যে কুরবানি করছি, এই কুরবানি পেলাম কোত্থেকে? আল্লাহু আকবার! এই পশু কুরবানি হতে পারতো আমার নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। যদি আল্লাহ কবুল করে নিতেন, যে ইতিহাস থেকে আজকের আমরা কুরবানি পাই, সেই ইতিহাস যদি বাস্তবায়ন হয়ে যেত, তাহলে আজকে আমরা নিজের সন্তানকে প্রতি বছর কুরবানি দিতাম। তখন আর সেলফির কথা মনে থাকতো না। নিজের জান বাঁচাও, নিজের ছেলে নিজ হাতে কুরবানি দেওয়া এত বড় পরীক্ষা আমাদের জন্য সহজ ছিল না। যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আমাদের আইডল, যার কথা প্রতিদিন আমরা সালাতের মধ্যে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, আমার নবীর উপর তুমি শান্তি দাও, তার পরিবারের উপর তুমি শান্তি দাও, রহমত দাও, যেমনি করে রহমত দিয়েছিলে, যেমনি করে শান্তি দিয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, তার পরিবার পরিজনের উপর। এই কথাগুলি বলি না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ তুমি বরকত দাও নবীর উপর, আমার নবীর পরিবার পরিজনের উপর। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি বরকতময় করেছিলে ইব্রাহিমকে, বরকত দিয়েছিলে ইব্রাহিমকে,
তার পরিবার পরিজনকে। তাহলে আল্লাহর নবীর জন্য আমরা যখন দোয়া করি, আমাদের নবীর জন্য যখন দোয়া করি, পৃথিবীর কত নবী রাসূল আসছে, কারো রেফারেন্স নিয়ে দোয়া করি না, আমরা দোয়া করি ইব্রাহিমের পরিবারকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামকে রেফারেন্স টেনে নবীর জন্য দোয়া করি। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটি নবীর আমল, নবীর পরিবার, যেটা সারা পৃথিবীর মুসলমানরা স্মরণ করবে। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, সবগুলি পরীক্ষা 100% বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের সবকিছু ত্যাগ করে ছাড় দিয়ে কি আল্লাহর প্রত্যেকটা হুকুম মানতে পারি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া প্রত্যেকটি হুকুম অক্ষরে অক্ষরে পালন করে পৃথিবীর বাসীর সামনে দৃষ্টান্ত রেখে গেছেন যে আল্লাহ যদি বলে আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দিব। আল্লাহ যদি বলে জীবন দাও, জীবন দিয়ে দিব। আল্লাহ যদি বলে পরিবার ফেলে দাও, পরিবার ফেলে দিব। আল্লাহ যদি বলে নিজের সন্তান কুরবানি করো, কুরবানি করব। আল্লাহ যদি বলে এই মধ্য বয়সে এসে নিজের গুপ্তাঙ্গের আগাটা কেটে ফেলো, নিজে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। মুসলমানি কোত্থেকে পেলেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করেছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা আমি দিয়েছি, সবগুলি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। কঠিন পরীক্ষা, সন্তান হয় না, তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে চাইলেন, শেষ বয়সে নিরাশ হন নাই। আমার আল্লাহ দোয়া কবুল করলেন, জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, জান আপনার জন্য ধৈর্যশীল, আনুগত্যশীল একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। ৮৬ বছর বয়স, বৃদ্ধ বয়সও আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান হয়ে গেল ইসমাঈল। হয়ে যাওয়ার পরে তো দূরে পাঠিয়ে দিলেন, বড় হয়ে গেল। সেই ঘটনা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাকে স্মরণ করিয়ে রাখার জন্য অসংখ্য লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদেরকে ডাকার জন্য, যাওয়ার জন্য একজনকে দিয়ে আযান দেওয়ালেন, হে ইব্রাহিম আযদিন ফিন নাসি বিল হজ, হজের জন্য সারা পৃথিবীর মানুষকে আহ্বান করো। সেই আহ্বানের সারা দিয়ে লক্ষ লক্ষ মানুষ সেই সাফা এবং মারওয়ায় দৌড়াচ্ছে। সেই সাফা মারওয়ার কাছেই ইসমাঈল আলাইহিস সালামকে রেখে দিয়ে এসেছিলেন আল্লাহর হুকুমে। সেই ইসমাঈল যখন বড় হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন বাবার সাথে সন্তান চলাফেরা করার মতো বয়স হয়ে গেল। ইতিহাস তুলে ধরছেন গোটা পৃথিবীর মানব জাতির সামনে। কুরআনুল কারীমে সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াত থেকে আপনি পড়বেন, দেখবেন চমৎকার ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরছেন। বলছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন বাবার সাথে এই সন্তান ইসমাঈল বড় হয়ে গেল, চলাফেরা করতে পারে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে একটা আদেশ করলেন। ডাইরেক্ট না, স্বপ্নে। আমরাও স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন কি আল্লাহ তাআলার আদেশ? না, শয়তানও স্বপ্ন দেখায়। কিন্তু নবীদের স্বপ্ন হচ্ছে 100% ওহী, 100% আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার। তিনি স্বপ্নে যা দেখলেন, এই স্বপ্ন বাস্তবায়ন করার যাতে সহজ হয়, এই জন্য নিজের কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে নির্জনে ডেকে নিয়ে স্বপ্নের কথা সন্তানকে শোনাচ্ছে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, সন্তানকে আদর করে বাবা ডাকা হয়। ইয়া বুনাইয়া, আদরের সন্তান শোনো, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। কি করছি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এই যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি, রায় কি? বলো দেখি তোমার রায় কি? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি।
তাহলে স্বপ্নে যখন জবাই করতে দেখে, তাহলে এই জবাই করাটা নবীর উপর কি হয়ে যায়? ফরজ, আদেশ হয়ে যায়। আর এটা বুঝতে বাকি নাই এই ছোট্ট ছেলের, যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে জবাই করার দেখা, মানি আমাকে জবাই করার জন্যই বাবা এখানে ডেকে এনেছে, এটার বুঝতে বাকি নাই। আর যখন জানতে চেয়েছেন, বলো দেখি তোমার অভিমত কি, আমি যেহেতু স্বপ্নে দেখেছি জবাই করছি, জবাই হতে কি তুমি প্রস্তুত কিনা? ফাংজুর মাযা তারা, তোমার রায় কি, অভিমত কি বলো? সন্তান সুন্দর করে জবাব দিল, ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি ফাল মা তুমার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটা আয়াতে চমৎকার 4টা বাক্য বলে দিলেন পটপট করে। ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা এটা আপনি আদেশ পেয়েছেন, আদেশ বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি এটা আদেশ পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমাকে জবাই করছেন তো, স্বপ্নে দেখছেন না, এটা আসলে স্বপ্ন না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর আদেশ। সুবহানাল্লাহ। কোন ভনিতা নেই, ডাইরেক্ট বলছেন এটা আদেশ। সাতাজিদুনি, আমি রেডি, আমাকে এখনই পাবেন ইনশাআল্লাহ। যদি কে চায়, আমার আল্লাহ যদি চায়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় তাহলে আমি সবুরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কারণ আমার জীবন দিয়ে দিব, জীবন দেওয়া বড় কষ্টের বিষয় গো বাবা। জীবন দিতে গিয়ে যদি কষ্ট হয়, ওই কষ্টের সময় যাতে ধৈর্য ধারণ করতে পারি, এই ধৈর্য দেওয়ার ক্ষমতা যদি আমার আল্লাহ দেয়, তাহলে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে নিজের জীবনটাকে দিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সবুরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আমি আল্লাহ এটা আমাকে কবুল করে। আপনি শুরু করে দেন। আমার আল্লাহ পরের আয়াত ইতিহাস তুলে ধরলেন। ছেলে কি জবাই হলো কি হলো না, দৌড় দিল কি দৌড় দিল না, কিভাবে জবাইটা হলো আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, দুজনেই আত্মসমর্পণ করলো। কার কাছে? আল্লাহর কাছে। একজন নিজের কলিজার টুকরা শেষ বয়সে আল্লাহর কাছে চেয়ে আনা সন্তানকে নিজ হাতে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর কাছে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করেছে। আল্লাহ তুমি বলেছ তোমার সন্তুষ্টির দরকার, আমার সন্তান দরকার নাই। তুমি যদি সন্তুষ্ট হও, এরকম ইসমাইল, শত শত ইসমাইলকে আমি জবাই করে দিতে পারি। সুবহানাল্লাহ। তুমি যদি চাও, রাজি হও, তাহলে কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য করেছেন? সন্তানকে জবাই করার জন্য রেডি হয়েছেন। ফালাম্মা আসলামা, আত্মসমর্পণ করলেন, নিজে রেডি হয়ে গেলেন। কার জন্য? আল্লাহর জন্য। স্বপ্নে কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। কাজী আল্লাহর এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তিনি রেডি। আর এই কথাটা আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, শুধু তার ব্যাপারে বলেন নাই, দুজনে রেডি। ফালাম্মা আসলামা মানে দুজনেই আত্মসমর্পণ করলো। একজন হলো বাবা, তার কলিজার টুকরাকে জবাই করে দেওয়ার আত্মসমর্পণ। আরেকটা হচ্ছে সন্তান, ছোট্ট মানুষ, বুঝে না, তারপরে বুঝেছে এটা আল্লাহর আইন, আল্লাহর আদেশ। আমার বাবা চাচ্ছেন আমাকে জবাই করে দিলে আমার আল্লাহ খুশি হবে। যাক, আমি জবাই হতে রেডি আছি, আমি রেডি হয়ে গেলাম। এই কথাটা আমার আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, দুজনেই রেডি হয়ে গেল। একজন জবাই করতে, একজন জবাই হইতে। সুবহানাল্লাহ। একজন জবাই করতে আর একজন জবাই হয়ে যেতে রেডি হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির পাওয়া যাবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কলিজা আপন সন্তানকে জবাই করা। আমি আপনি একটু কয়েকটা টাকা খরচ করতে চাই না, একটু সময় দিতে চাই না, আল্লাহর হে কুরবানি করতে চাই না, একটু সময় কুরবানি করতে চাই না, একটু টাকা পয়সা কুরবানি করতে চাই না। কারণ টাকা পয়সা অনেক কষ্ট করে উপার্জন করেন, নিজের প্রিয় হয়ে যায়, আপন হয়ে যায়, ত্যাগ করতে চাই না। সময়টা খুব প্রিয় হয়ে যায়, আপনজন ছেড়ে যেতে চাই না। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজাকে ছেড়ে দিতে চান, নিজের কলিজাকে কুরবানি দিয়ে দিতে চান। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। জানো কি করেছে? ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য সন্তানকে উপর করে শোয়াই দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে জবাই করতেছে, ওটা বাস্তবায়নের জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে উপর করে শোয়াই দিয়েছে, জবাই করবে।
কারণ স্বপ্নে যা দেখছে তাই করতে হবে। একদম ছুরি গলার মধ্যে দেওয়া, জবাই করবে, সন্তান রেডি, এর মধ্যে কোনো ভনিতা নাই, কোনো অভিনয় নাই, কোনো ছোটাছুটি অস্থিরতা নাই। দুজনে ঠান্ডা মাথায় নিজের কলিজার টুকরা এবং নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য ঠান্ডা মাথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ফেলেছে। সেই মুহূর্তে আমার আল্লাহ চান না এই দৃষ্টান্ত হয়ে থাকুক যে আল্লাহকে খুশি করার জন্য রক্তের প্রয়োজন, নিজের কলিজার সন্তান জবাই হয়ে যাক, এটা আমার আল্লাহ চান না, এই দৃষ্টান্ত রাখতে চান না। এই জন্য আমার আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া। ইব্রাহিম, রাখো, তুমি স্বপ্নে যা দেখছো না, এটা আমি কবুল করে নিছি। সুবহানাল্লাহ। স্বপ্ন তো দেখছো, জবাই করছো, আর তুমি জবাইয়ের জন্য রেডি হইছো, এই রেডিটাই আমি কবুল করে নিলাম, জবাই করা লাগবে না। সুবহানাল্লাহ। ছুরি যে ধরছো, দুজনে যে আত্মসমর্পণ করছো, আমি নিজে সাক্ষী, কাজী আমি সাক্ষী দিলাম তোমার এই কুরবানি হয়ে গেছে। স্বপ্নে তো দেখছো কুরবানি করছো, আর এখন রেডি, এই রেডিটাই তোমার কুরবানি হওয়া কবুল করে নিলাম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতা রুইয়া। যা স্বপ্নে দেখেছিলে তা বাস্তব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি ছুরি ছেড়ে দিয়ে, আল্লাহ আমি তো জবাই করি নাই, বাস্তব হলো কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে স্পষ্ট একটি দুম্বা এনে তিনি বলছেন, ফাদাইনাহু বিযবিহিন আযীম। এই বিশাল, এই মহান, এই প্রাণী কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। এটা কুরবানি করেন, এটা কুরবানি মানে ছেলে কুরবানি, এটা আল্লাহ তাআলা আপনাকে ইহসান করেছেন। কারণ ইন্নাহু লাহুল বালাউল মুবিন, এটা ছিল আসলে আপনার পরীক্ষা। এটা আল্লাহ দেখতে চেয়েছিলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কতটুকু অগ্রসর হতে পারেন। এটা আল্লাহর পরীক্ষা ছিল মূলত। আল্লাহ চান নাই আপনার হাতে আপনার সন্তান জবাই হয়ে যাক। আমার ভাইয়েরা, যদি সেদিন সত্যি সত্যি বাবার হাতে সন্তান জবাই হতো, তাহলে মুসলিম জাতি হিসাবে আমরাও সন্তানকে জবাই করতে হতো। কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, প্যাটার্ন উল্টিয়ে দিয়েছেন যে না, তোমরা শুধু ওই যে দুম্বা কুরবানি করেছে ইব্রাহিম, তোমরা যদি এরকম একটা পশু কুরবানি করো, তাহলে তোমার সন্তান কুরবানি সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের কুরবানি কবুল হয়ে যাবে। আমার ভাইয়েরা, কাজে আসুন, হৃষ্টপুষ্ট জান্নাতি যেই একটা পশু কুরবানি করা হয়েছিল, আল্লাহ সন্তুষ্টির জন্য ভেজাল মুক্ত কুরবানি করি। আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো লোক দেখানো না, সামাজিক রেওয়াজ রীতির ভয়ে না, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল টাকা দিয়ে, হালাল ইনকাম দিয়ে, শুধুমাত্র ইবাদতের নিয়তে যেন আমরা কুরবানি করতে পারি।